স্টুডেন্ট আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ক্যালকুলাস 2 এর নতুন একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের মেজর এবং নন মেজর যাদের হচ্ছে ফিজিক্স অথবা কেমিস্ট্রি ডিপার্টমেন্টের তাদের নন মেজর, মেজর এবং নন মেজরদের ক্যালকুলাস 2 এর 2C অধ্যায়টা বক্রতার জানি না করো। দেখো আজকের ক্লাসে আমরা নতুন একটি প্রশ্ন সমাধান করব। প্রশ্নটা হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল বক্ররেখার কোণ বিন্দুগামী জ্যা নির্ণয় করো। আচ্ছা, আমরা যদি এই কোণ বিন্দুগামী জ্যা নির্ণয় করতে চাই তাহলে আমাদের দুইটা সূত্র অবশ্যই জানতে হবে। সূত্র দুইটা কি দেখো আমি এখানে লিখে নিচ্ছি। প্রথম সরি 1 ডিভাইডেড পি স্কোয়ার ইকুয়াল 1 ডিভাইডেড আর স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড আর টু দি পাওয়ার 4 ইন্টু ডি আর ডিভাইডেড। সূত্র হচ্ছে যে 2p ইন্টু ডি আর ডিভাইডেড ডিপি। ঠিক আছে, তাহলে দেখো এই যে আমাদের এখানে এই সূত্রটা বের করতে গেলে এই সূত্র তাহলে প্রথমে আমাদের এই যে ডি আর ডিভাইডেড ডি থিটা এর মান দরকার। তাহলে এই মানটা আমরা কোথায় পাবো? আমাদের এই যে রাশিটা দিয়ে দিছে এই রাশিটা থেকে আমাদের ডি আর ডিভাইডেড ডি থিটা আমাদের এখানে দেখো দেওয়া আছে আর স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার কস 2 থিটা। দেখো আমরা যদি উভয় পাশে লন নেই, লন এ স্কোয়ার কস 2 থিটা। আচ্ছা, তোমরা নবম দশম শ্রেণীতে পড়ে আসছো যে দেখো লনের যদি সহগের উপরে কোনো পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটা সামনে চলে আসে। মানে সূত্রটা ছিল এইরকম যে লগ লগ এ টু দি পাওয়ার এন, তাই না? এ ভিত্তিক লগকেই তো লন বলে। তাহলে এই এনটা সামনে চলে আসে যে লগ এ এন আর টু দি লন এন টু দি পাওয়ার এন। এখানে এ ছিল, এখানে আর আছে, তাহলে এই টুটাকে আমরা সামনে নিয়ে আসলাম। দেখো টুটাকে সামনে নিয়ে আসলে কি হয় আমরা জানি। দেখো যে লন এ ইন্টু বি, যদি এই সূত্রটা হয় যদি গুণন আকারের মাধ্যমে দুইটা আলাদা হয়ে যায় তাহলে লন এ প্লাস লন বি। ঠিক আছে, লন এ বি এর সূত্র হচ্ছে লন এ প্লাস লন বি। এখানেও দেখো তো যদি বি ধরি তাহলে লন এ বি, লন এ বি এর সূত্র হচ্ছে দেখো লন এ প্লাস লন বি। বি কে আমরা আর এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, সরি থিটা এর সাপেক্ষে। দেখো আমাদের ডি আর বাই ডি থিটা বের করতে হবে, তাহলে থিটা এর সাপেক্ষে যদি অন্তরীকরণ যে এখানে দেখো তাহলে ধ্রুবককে আমাদের এখানে চলক কিন্তু আর এর সাপেক্ষে, আর কে হচ্ছে চলক, তাহলে ধ্রুবক হচ্ছে 2। আর আমরা যদি থিটার সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা জানি লন আর এর অন্তরীকরণ করলে 1 ডিভাইডেড আর, 1 ডিভাইডেড আর। যেহেতু এটা যেহেতু থিটার সাপেক্ষে তাই না, তাহলে ডি আর বাই ডি থিটা এটাকে যেমন আছে তেমনই রেখে দিলাম ইকুয়াল। আচ্ছা দেখো এখানে আমাদের আমরা কার সাপেক্ষে অন্তরীকরণ এ, আমাদের যদি চলক যদি ভিন্ন হয় তাহলে আমাদের ওটা হবে জিরো। ঠিক আছে, এটা হবে জিরো। আচ্ছা সাপোজ বলতে এটার মান জিরো প্লাস এখানে দেখো 1 ডিভাইডেড cos থিটা, 1 ডিভাইডেড cos 2 থিটা। কিন্তু এটা তো আর থিটা না,
তাহলে কি হয় মাইনাস সাইন 2θ। কিন্তু দেখো 2θ তো, কিন্তু এটা তো শুধু থিটা না, শুধু থিটা না হওয়ার, তাহলে 2θকে আমরা যদি থিটা এর সাথে অন্তরীকরণ করি তাহলে 2 হয়। এখন দেখো 2 ডিভাইডেড আর dr বাই dt 2 ইন্টু কি হয় মাইনাস সাইন 2θ ডিভাইডেড cos 2θ, cos 2θ। আচ্ছা 1 ডিভাইডেড আর dr বাই dθ, এখানে কি আছে মাইনাস tan 2θ। এখন dr বাই dθ এর পাশে ভাগ আছে, সমানের ওই পাশে নিলে গুণন হয়ে যায়, তাহলে আর মাইনাস আর tan, যেটা পাই গেছে তোমাদের যে বলা হয়েছিল যে প্রথম শর্ত হচ্ছে আমাদের এটা দরকার, এটা লাগবে, এটা হয়ে গেছে যে dr বাই dθ, এই দেখো dr বাই dθ হয়ে গেছে। এখন আমরা যে প্রদত্ত বক্ররেখা, প্রদত্ত রেখার স্পর্শকের উপর মূল বিন্দু থেকে, আমাদের এটুকু লিখে নিতে হবে, মূল বিন্দু থেকে পি হলে, দেখো আমরা জানি 1 ডিভাইডেড পি স্কোয়ার ইকুয়াল প্লাস 1 ডিভাইডেড আর টু দি পাওয়ার 4 ইন্টু ডি আর বাই ডি থিটা তার উপর হোল স্কোয়ার। আচ্ছা এটা হচ্ছে আমাদের এই যে পোল বিন্দুগামী মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব সূত্র হচ্ছে এটা, স্পর্শকের উপর মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব সূত্র হলো 1 ডিভাইডেড পি স্কোয়ার ইকুয়াল প্লাস 1 ডিভাইডেড আর টু দি পাওয়ার 4 ইন্টু ডি আর বাই ডি থিটা হোল স্কোয়ার। আচ্ছা এখন আমরা মান বসাই দিই, দেখো 1 ডিভাইডেড পি স্কোয়ার 1 ডিভাইডেড আর স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড আর টু দি পাওয়ার 4 আর ডি থিটার মান পাচ্ছে হচ্ছে মাইনাস আর টেন টু থিটা, তাহলে এটা বসাই দাও মাইনাস আর টেন টু থিটা তারপর হোল স্কোয়ার। এখানে 1 ডিভাইডেড আর স্কোয়ার যেমন আছে তেমনই প্লাস 1 ডিভাইডেড আর টু দি পাওয়ার 4 ইন্টু, দেখো এই মাইনাসের উপরে স্কোয়ার আছে, আর এর উপরে উপর যদি স্কোয়ার হয় মাইনাসটা তো প্লাস হয়ে যায়, আর এর উপর যদি স্কোয়ার হয়ে যায় তাহলে আর স্কোয়ার হয়ে যায়, এবং tan এর উপর যদি স্কোয়ার হয়ে যায় তাহলে থিটা হয়ে যায়। ঠিক আছে 2 থিটা, এটা কিন্তু আমাদের কোণ, আমাদের যদি আমরা তাকে স্কোয়ার করি তাহলে সেই স্কোয়ারটা সরাসরি ত্রিকোণমিতিক ফাংশনের উপরে আসবে। ঠিক আছে এটা তো আমাদের কোণের উপরে আসবে না, আমাদের ত্রিকোণমিতিক ফাংশন হচ্ছে tan থিটা, এই tan এর উপরে আসবে। ঠিক আছে তাহলে দেখো 1 ডিভাইডেড পি স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার ইন্টু, দেখো এখানে কি আছে tan স্কোয়ার 2 থিটা, এখানে দেখো 1 ডিভাইডেড পি স্কোয়ার, এখানে 1 ডিভাইডেড আর স্কোয়ার আছে, এখানে 1 ডিভাইডেড আর স্কোয়ার আছে, তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা 1 ডিভাইডেড আর স্কোয়ারটা কমন নেই তাহলে কি পাচ্ছে দেখো এখানে কিছু পাচ্ছে না, মানে 1 প্লাস তাহলে শুধু tan স্কোয়ার 2 থিটা বাস। ঠিক আছে তাহলে
আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। দেখো তাহলে 1/p² = 1/r²। দেখো আমাদের ওই সূত্রটা ছিল, আমরা একটা সূত্র পড়ছিলাম যেখানে sec² θ মাইনাস tan² θ = 1। তাহলে sec² θ tan² θ মাইনাস tan² θটা সমানের ওই পাশে গেলে প্লাস tan² θ হয়ে যায়। ঠিক এখানে দেখো আমাদের কি দেয়া আছে, 1 প্লাস tan² 2θ আছে। মনে করি তাহলে 1 প্লাস tan² θ সমান কি লেখা যায়, sec² θ। দেখো 1 প্লাস tan² θ কে লেখা যায় sec² θ। তাহলে এখানে তো থিটা ছিল বলেই এখানে শুধু থিটা হবে। তাহলে sec² 2θ। এখানে দেখো তাহলে 1/p² = 1/r। কি লেখা যায়, sec সমান লেখা যায় 1/cos², মানে সেকের বিপরীত কি, সেকের বিপরীত কিন্তু cos। তাহলে sec সমান 2θ আছে, 2θ। তাহলে sec² θ সমান দেখা যায় 1/cos²θ। এখন দেখো আমাদের সবগুলো ডিভাইডেড আকার আছে, 1/1 আকার আছে। আমরা যদি এটাকে p² নিচে 1 তো কোনো দাম নাই, আর স্কয়ারটা উপরে উঠে গেল, r², আর এখানে কি cos²2θ। এই মুহূর্তে যে p² = r² cos2θ। আমরা যদি এই সমীকরণটা, এটাকে আমরা 2 নম্বর দিই। এই 2 নং সমীকরণকে আমরা এখন কি করব, তাহলে আমরা এখন p এর সাপেক্ষে অন্তরীকরণ করি। মিস্টেক হয়েছে, দেখো p এর সাপেক্ষে অন্তরীকরণ করব ঠিক আছে, কিন্তু cos²2θ আমাদের এটা তো এখানে ভেজাল হয়ে যায়। তাহলে এইটাকে আমাদের আগে সরাইতে হবে, তাই না? দেখো এইটাকে আমাদের রাশিটা কি ছিল, আমাদের রাশিটা ছিল r² = a², আচ্ছা a² cos2θ, cos2θ। দেখো তাহলে এখানে cos2θ ডিভাইডেড a²টা সমানের এই পাশে আসে ভাগ হয়ে গেল। এখন এই যে cos2θ আর আমাদের এখানে আছে cos²θ, দেখো আমরা যদি তাহলে cos²2θ r⁴ a⁴, তাই না? তাহলে আমরা যদি উভয় পাশে স্কয়ার করি, আমরা তো জানি যে স্কয়ারটা কোণের উপরে হয় না, আমাদের ত্রিকোণমিতিক ফাংশনের উপরে হয়। তাহলে cos²2θ ইকুয়াল, দেখো এখানে r² তার উপরে স্কয়ার, তাহলে r⁴ তাহলে আমরা দেখো p² = r² আর cos² এর পরিবর্তে আমরা বসাতে পারি r⁴। এখন দেখো রাখবো আর এ আর পি কে এক পাশে রাখবো। দেখো এখানে a⁴ এটা আছে ভাগ আকারে, তাহলে আমরা যদি এটাকে সমানের এই পাশে নেই তাহলে এটা গুণ হয়ে যায়। তাহলে দেখো 4 আর এই পাশে কি হয় r⁴, দেখো এখানে 4টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 4টা, তাহলে কয়টা r⁴। এখন যদি আমরা, তাই না, যদি উভয় পাশে রুট করে দেই তাহলে দেখো কি হয়, √/² a⁴ ইকুয়াল
ঠিক আছে, কিন্তু এখানে একটা সিস্টেম করে নিই, আর কিউব আর উপরে স্কোয়ার, একে বর্গমূল করে। আমরা জানি কোনো রাশির উপরে যদি রুট আর স্কোয়ারটা একসাথে আসে তাহলে ওইটা উঠে যায়। এখানে দেখো এটা আর এটা, পির উপরে স্কোয়ার আছে, রুটও আছে, তাহলে রুট আর স্কোয়ার কি আছে, a⁴, এটাকে কি লেখা যায়, এ স্কোয়ার তার উপর স্কোয়ার, তাই না? তাহলে এই স্কোয়ার আর রুটটা কাটা গেলে আমাদের স্কোয়ারটা পড়ে থাকে, তাহলে রুট আর স্কোয়ারটা কাটা গেলে আর কি, তাই না? আচ্ছা, এখন দেখো তাইলে আমাদের এখন কিসের মান লাগবে, তোমাদের বলছি যে টু, মানে আমাদের পি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, dr/dt। এখন আমরা ওইটাতে দেখো তাহলে, r³ p স্কোয়ার। আচ্ছা, আমরা যদি এই রাশিটাকে পি এর সাপেক্ষে অন্তরীকরণ করি, কারণ আমাদের dr/dt বের করতে হবে, আর এর ফাংশনটা চলে আসছে। তাহলে দেখো আমরা যদি অন্তরীকরণ করতে চাই তাহলে a⁴n, এর সূত্রটা কি, n, সরি, 3r3 - 1, মানে সূত্রটা হচ্ছে n a⁴n - 1, তাই না? এটা হয়, এটা হয়। তাহলে 3r² এখানে দেখো কি হয়, এখানে কিন্তু ধ্রুবক, আমাদের এই স্কোয়ার কিন্তু ধ্রুবক, তাহলে এই স্কোয়ার যেমন আছে তেমনই। এখন আমরা যদি দেখো, আমরা জানি আমাদের সূত্রটা কি, x⁴n এর সূত্র ddx, x⁴n এর সূত্র হচ্ছে n x⁴n - 1 ইন্টু, এখানে nটা তখন উঠে যাবে, শুধু x কে আবার অন্তরীকরণ করতে হবে। ঠিক এইখানেও দেখো 3r, তাহলে n - 1, আবার আমাকে কাকে অন্তরীকরণ করতে হবে, এই x কে, কিন্তু এখানে তো আর x নাই, এখানে আর আছে, তাহলে dr/dp, আমি কিন্তু p এর সাপেক্ষে অন্তরীকরণ করি, এখানে p এর সাপেক্ষে সাপেক্ষে অন্তরীকরণ করি, অন্তরী লিখে নিতে পারো আরো ভালো হয়। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। আচ্ছা, এখন দেখো আমাদের এখানে এটা কিন্তু আমাদের চলক, তাহলে এটাকে, এই হচ্ছে আমাদের ধ্রুবক, তাহলে ধ্রুবকটাকে আমি সামনে নিয়ে আসলাম, এবং এটাকে যদি অন্তরীকরণ করি, দেখো ডিপি এর সাপেক্ষে আমরা যদি পি কে অন্তরীকরণ করব, তাহলে দেখো এখানে কি হয়, 3r² dr/dp, যদি পি কে অন্তরীকরণ করি তাহলে 1 হয়, এই 1টা 1 এর সাথে a² গুণন করলে a স্কোয়ারই হয়। তাহলে এখানে দেখো dr/, তেমনই, আর এই 3r² সমানের এই পাশে আসলে ভাগ হয়ে যায়, দেখো এখানে কিন্তু গুণন আকারে আছে, তাহলে 3r²। এই যে আমাদের ফাইনাল ভ্যালুটা তোমাদেরকে dr/dp এর মান দরকার, তাহলে দেখো এই যে dr/dp টা চলে আসছে। এখন তাইলে আমরা মানে মূল সূত্রটা বসাতে পারি, সুতরাং 4 বিন্দু বক্রতা, জ্যা, 4 - 1/2 - 3r² - 1/2 - 3r², 4 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 - 1/2 - 3r², 4
2p ইন্টু ডি আর। এখন দেখো 2p যেমন আছে তেমনই dr বাই dp এর মান কত? দেখো dr বাই dp এর মান হচ্ছে a স্কোয়ার 3r স্কোয়ার। এই 2 নং সমীকরণ থেকে দেখো আমরা p এর মানটাও বের করতে পারি। p এর মানটা কি? r কিউব বাই a স্কোয়ার ইন্টু a স্কোয়ার 3r স্কোয়ার। এখন দেখো কাটাকাটি করো। দুইটা আর আছে, তাহলে একটা আর বাদ দিলে একটা আর বাদ, তাহলে এটাই আমাদের অ্যান্সার, যে 2/3 ইন্টু আর। বুঝতে পারছো? যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটা আবার প্রথম থেকে দেখে বোঝার চেষ্টা করো। ইনশাল্লাহ অবশ্যই বুঝবে। আমি এমন ভাবে করছি যেন তোমরা বুঝতে